নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মিথুন রাশি অর্থাৎ 2024-এর ডিসেম্বর মাসে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সেই সঙ্গে প্রতিকার এবং টোটকা। এটা তো বলে রাখি, এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওটি অবশ্যই দেখবেন। আর সেই সঙ্গে কিছুদিনের মধ্যেই আগামী বছর অর্থাৎ 2025-এর রাশিফলটা বলবো। এখনও তৈরি হয়নি, কিছুদিন পরেই ছাড়বে। এটা দেখুন, তার কিছুদিন পরেই ছাড়বো, এটা মাথায় রাখবেন। মিথুন রাশির জাতক জাতিকা এ মাসের শুরু থেকেই নানাভাবে মানসিক বিধ্বস্ততার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন। সাংসারিক সুখ, সাংসারিক অশান্তি, প্রতিবেশীর সাথে অশান্তি, কর্মস্থলও নানা রকমভাবে অশান্তির মধ্যে দিয়ে দিন যাপন করছেন। সে সঙ্গে যারা গৃহ নির্মাণ কার্যে হাত দিয়েছেন তারাও নানা সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছে। চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই এই সমস্যা দূর হয়ে যাবে। মনে রাখবেন, প্রতিটি অন্ধকারাচ্ছন্ন রাতের পর এক রৌদ্রোজ্জ্বল দিনের উদয় হয়। আপনার জীবনে হবে। একটু অপেক্ষা করুন, প্ল্যানেটটা একটু চেঞ্জ হতে দিন, সব ঠিক হয়ে যাবে, ভয় পাবেন না। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি মিথুন রাশির জাতক জাতিকার জীবনে আর্থিক উন্নতি অবনতি লেগেই থাকে। তবে এরা খুব গরিব হয় না, খুব বড়লোকও হয় না। একটা মিডল ক্লাস ফ্যামিলির মধ্যে বিলং করে। তবে এর মধ্যেও কিছু কিছু সকলের সমান হয় না, কেননা প্ল্যানেট তো সকলের সমান হয় না। প্ল্যানেটের পজিশনের উপর সব কিছু ডিপেন্ড করে। শুধু রাশি না, 12টা হাউস আছে, 9টা গ্রহ আছে, 28টা নক্ষত্র আছে। তার বিচার করে দেখা যায় কিছু কিছু মানুষ উন্নতির শিখরে পৌঁছে গেছে। এটাও হতে পারে, তবে মনে রাখতে হবে, বুদ্ধি করে চলতে হবে। আর তবে এ বিষয়ে বিশেষ চিন্তা করবার কোনো কারণ নেই। তবে আয়ের পথে এই মুহূর্তে নানাভাবে বাধা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে নানা সমস্যার মধ্যে রয়েছেন। তবে ভেঙে পড়বেন না। যে কোনো সম্প্রদায়ের মানুষের জন্য বলছি, ঘুম থেকে উঠে পবিত্র দেহমূল বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন। দেখবেন ক্রমশ আপনার সময়টা আপনার অনুকূলে হয়ে যাচ্ছে। সেই সঙ্গে মিথুন রাশির আয়ের পথে আয়ের পথে কিছু শত্রুরা আছে, যারা আয়ের পথে নানাভাবে বাধা বিড়ম্বনার সৃষ্টি করতে চাইছে কিছুদিন। আর তাছাড়া ভ্রাতাভগ্নির অসুস্থতার দরুন কিছুদিন আগে আপনি তাদের উদ্দেশ্যে নানা রকম অর্থ ব্যয় করেছেন। তাদের সাথে সম্পর্কটাও খুব ভালো ছিল, কিন্তু হঠাৎ করে কিছুদিন হলো, কয়েকদিন হলো, ভ্রাতাভগ্নির সাথে কিছু জাতক জাতিকার, সকলের না, কিছু জাতক জাতিকার, কারণ নক্ষত্র সকলের এক হয় না, তো আলাদা আলাদা 3টে নক্ষত্র থাকে। কিছু জাতক জাতিকার আপনার ভাই বোনের সাথে সম্পর্কটা একটু কীরকম যেন মলিন হয়ে গেছে, একটু অশান্তি হচ্ছে। চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই ভাই বোনের সাথে আপনার সম্পর্ক ভালো হবে এবং তাদের সাহায্যে আপনি নানাভাবে উপকৃত হতে পারবেন। বিদ্যার্থীর বিদ্যা উন্নতি সহ নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা। কেউ পেতে পারে নতুন কর্মসংস্থান, কারো ঘটতে পারে পদোন্নতি। তবে কর্মস্থানে যোগ দেওয়ার আগে বা পদোন্নতি বা চেয়ারে বসবার আগে কাউকে কোনো রকম সংবাদ দেবেন না, কেননা হয়তো হঠাৎ করে আপনার ভাগ্যর পরিবর্তন ঘটে যেতে পারে। কর্মস্থানে যোগ দেওয়ার পর মনে রাখবেন, আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পায় যে হ্যাঁ, আকাশে চাঁদ উঠেছে, তাই কাউকে বলবেন না এই ইদানিংকালে। তাছাড়া কোনো কথাই অগ্রিম কাউকে বলা উচিত না। মানুষের কান আর চোখ সাপের বিষের থেকেও অনেক কঠিন হয়ে থাকে। তাই কোনো কর্মসংস্থানে যোগ দেওয়ার আগে বা পদোন্নতি পাওয়ার পরে চেয়ারে বসবার আগে কাউকে বলবেন না। সবাই এমনিতেই জানতে পেরে যাবে আপনি চাকরি পেয়েছেন বা পদোন্নতি ঘটেছে। আর আরেকটা কথা, অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। হ্যাঁ, আপনার জাতক ভাইদের স্ত্রী এবং বোনেদের স্বামীর
স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না, তাহলে না হলে কিন্তু আগামী দিনে খরচের হারটা একটু বেড়ে যেতে পারে, অনেক বেশি খরচ হতে পারে। তাই সময় থাকতে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। বিশেষ করে আরেকটা কথা, আগামী ডাক্তারের পরামর্শের সাথে সাথেই আপনি, ডাক্তার তো যা করছে করুক, কোনো ব্যাপার নেই, কিন্তু হিন্দু সনাতনী যারা, তাদের উদ্দেশ্যে বলছি, প্রতি সোমবার শিবের মাথায় মাত্র চারটি অখণ্ড বেলপাতা এবং আকন্দ ফুল দিয়ে, যদি আকন্দ ফুল না পান, এই মুহূর্তে আকন্দ ফুল পাওয়া একটা টাফ ব্যাপার, সবার গাছে ফুটছে না। যারা গ্রাম সাইডে আছেন তারা তো নিশ্চয়ই পেয়ে যাবেন, কিন্তু শহরের লোকেরা হয়তো নাও পেতে পারেন। তাহলে গাঁদা ফুল দেবেন, গাঁদা ফুল দিয়ে দ্বাদশ লিঙ্গের নাম করে, দ্বাদশ লিঙ্গের নাম এখানে বলতে পারছি না, যাদের প্রয়োজন তারা ফোন করবেন, বলে দেবো। দ্বাদশ লিঙ্গের নাম করে আপনি শিবের মাথায় জল ঢালুন এবং আপনার স্বামী বা স্ত্রীর সুস্থতা কামনা করুন। আমি বলছি খুব শীঘ্রই ওরা সুস্থ হয়ে উঠবেন। তবে এসব সত্ত্বেও নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল। বিশেষ করে শিক্ষক শিক্ষিকা, অভিনেতা অভিনেত্রী, শিল্পী, আইনজ্ঞ, গায়ক গায়িকা, কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদির জন্য একটা দুর্ধর্ষ ভালো সময় আসতে চলেছে। বন্ধু, এই সুযোগটা সদ্ব্যবহার করুন। সবসময় কিন্তু এই সুযোগ নাও আসতে পারে। তবে মিথুন রাশির বোনেরা আগামী 2, 3, 4 ডিসেম্বর সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে কোনো রকম অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারেন, কারণ ওই দিনগুলি আপনার জন্য শুভদায়ক নয়। সে সঙ্গে 29, 30 এবং 31 ডিসেম্বর সতর্ক থাকবেন। ওই দিনগুলিতে আপনার কিন্তু সম্মানহানি ঘটবার সম্ভাবনা প্রবল। নির্বুদ্ধিতার কারণে আপনি এমন কিছু বলে ফেলবেন, এমন কিছু করে ফেলবেন, যার জন্য আপনার সম্মানহানি করতে পারে এবং সামাজিক মর্যাদা বিপন্ন হতে পারে। মিথুন রাশির ভাইয়েরা আগামী 7, 8 এবং 9 ডিসেম্বর সতর্ক থাকবেন। নিকট আত্মীয়, প্রতিবেশী, সহকর্মীর শত্রুতার শিকার হতে পারেন। একটু সতর্ক থাকবেন, বিশেষ করে নিকট আত্মীয়, যারা আপনার খুব কাছের আত্মীয়, খুব কাছের সহকর্মী, খুব কাছের ব্যবসায়ী, খুব কাছের প্রতিবেশী, তাদের থেকে একটু সতর্ক থাকবেন। ওরা কিন্তু আপনার সাথে শত্রুতা করতে পারে এবং আপনাকে কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে দিতে পারে। তাই একটু সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন, তাহলে আর কিছু হবে না। বেরিয়ে যেতে পারবেন, বুঝে নিতে পারবেন যে আমি সমস্যার মধ্যে পড়তে চলেছি। তবে একথা সত্যি, আগামী 18, 19, 25 এবং 26 ডিসেম্বর সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। ওই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারে। বন্ধু, শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না, তাই শুভক্ষণটা বলতে পারছি না। বিশেষ প্রয়োজনে আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করবেন, সেখান থেকে জেনে নেবেন, অথবা আমাকেও ফোন করতে পারেন। তবে দয়া করে ভাগ্য সম্বন্ধে বলবেন না, জানতে চাইবেন না, কারণ জ্যোতিষ একটি অঙ্কশাস্ত্র, এখানে কোনো ভেলকিবাজি চলে না। আমি দূর থেকে কারোর ভাগ্য বিচার করি না। যদি মনে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন, সামনাসামনি বসে অবশ্যই আপনার জীবনের সব কিছু বলে দেবো, কী ঘটতে পারে, এর থেকে কী করে মুক্তি পাবেন, সব কিছু বলে দেবো। তবে দয়া করে কোনো রকম কমেন্ট করবেন না যে আমাকে এইগুলো বলে দিন, আমার চাকরি হবে না, ব্যবসা হবে না, নানা রকম প্রশ্ন, এগুলো করবেন না। আমার খুব লজ্জা লাগে বলতে। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন, কিন্তু যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন আপনারা বেল আইকনটা বাজান না।
যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না, অনেকেই কমপ্লেন করেন 2 মাস 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম কিন্তু তারপর আর দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না, হঠাৎ করে একদিন দেখেছিলাম। আসলে ইউটিউব কোম্পানি আপনাকে পাঠিয়েছিল, কিন্তু আপনি না লাইক করেছেন, না শেয়ার করেছেন, না বেল আইকন বাজিয়েছেন, না সাবস্ক্রাইব করেছেন। তাই ইউটিউব কোম্পানি মনে করেছে যে আপনার আনফর্চুনেটলি আপনার কাছে পৌঁছে গেছিল, আপনি এটা পছন্দ করেন না, তাই সেকেন্ড টাইম ওরা আপনার কাছে পাঠায়নি। তাই সেকেন্ড টাইম দেখবার জন্যে একটা প্রথমে লাইক দিন, তারপরে বেল আইকনটা বাজিয়ে দিন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। বন্ধু, এখানে প্রায় 1100 প্লাস প্রায় 1200 ভিডিও সম্প্রচারিত রয়েছে জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্রের উপরে। এখানে কি নেই? আপনার জীবনের সমস্ত সমস্যা, জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান এখানে দেওয়া রয়েছে। কি করলে আপনি মুক্তি পাবেন? আপনাকে জীবদ্দশায় কোনোদিন কোনো জ্যোতিষতান্ত্রিকের যেতে হবে না, আপনি নিজেই আপনার সমস্যা সমাধান করতে পারবেন। একটু ভিডিওগুলো দেখুন, যদি মনে হয় আপনি আমাকে ফোন করুন, আমি বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত, কি কারণে আপনার দেখা উচিত, আমি বলে দেবো। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলিনি। আপনার ভাগ্যে যা আছে আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে প্রথমে লিখেছি, তারপর আপনাদের সামনে সেটা উপস্থাপন করছি। মন গড়া কথা একটাও বলছি না। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। আর অশুভ দিনগুলোতে, নেগেটিভ দিনগুলোতে একটু সতর্ক থাকবেন, তাহলে দেখবেন আপনার জীবনে কোনো বাধা বিড়ম্বনা আসছে না, কোনো অশান্তির মধ্যে আপনি জড়াচ্ছেন না। সব সময় আপনি হাসি খুশি থাকবেন, সফলতার শিখরে পৌঁছে যেতে পারবেন। মিথুন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং অফ হোয়াইট এবং হলুদ, শুভ সংখ্যা 4 এবং 7। মিথুন রাশির সমস্ত সম্প্রদায়ের জন্য শুভ রং অফ হোয়াইট এবং হলুদ, শুভ সংখ্যা 4 এবং 7। এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। তাছাড়া হিন্দু আশা করি অবশ্যই সফল হবেন। সবসময় একটা হলুদ রুমাল ব্যবহার করলে আশা করি অবশ্যই সর্বক্ষেত্রে সফলতা আসবে। তাছাড়া হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তারা প্রতি বুধবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা ত্রিপুরেশ্বরীর পুজোয় মাকে যদি তুষ্ট করতে পারেন, তাহলে আশা করি আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতি এখানে বলতে পারছি না, পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর। আর একটা কথা, সামনের বছর আপনার কেমন যাবে সেই ভিডিওটা দেখবার জন্য অপেক্ষা করুন, একটা লাইক দিয়ে দিন, তাহলে আপনার কাছে ঠিক পৌঁছে যাবে। আমার যে কোনো ভিডিও সম্প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে হিট করবে, আপনার কাছে পৌঁছাবে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বছরের শেষ মাসটা আপনার খুব ভালো যাক। জয় মা।